আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো কিমা পরোটা। কিমা পরোটা বানানোর জন্য আমি নিয়েছি প্রথমে ময়দা, 2 কেজি ময়দা, কারণ আমি একটু বেশি করে বানাবো। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, এরপরে দিয়ে দিলাম একটু বেকিং সোডা নরম করার জন্য, আর ফুলানোর জন্য দিলাম ইস্ট। শুকনো উপকরণগুলো এবং গুঁড়া দুধ দিয়ে দিলাম। এবার সবগুলো মেখে নেব, একটু শুকনো উপকরণগুলো প্রথমে মিক্সড করে নেব ভালো মতো। তারপরে দিয়ে দিচ্ছি তেল। এবার প্রায় আমি 2 কাপ মতো তেল দিছি, দিয়ে এগুলোকে আবার একদম মেখে নিচ্ছি সুন্দর করে। তারপর দিয়ে দিলাম কুসুম গরম পানি। পানি দিয়ে এবার আস্তে আস্তে করে পানি দেব আর ময়দাটাকে মাখবো। মাখানোর পরে দেখাচ্ছি। এই যে মাখানোর পরে এভাবে আমি ছোট ছোট দলা করে এখন একটু তেল মেখে তারপরে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। একটা কাপড় দিয়ে ঢেকে রাখছি। অন্য একটা কড়াইতে আমি কিমাটা রেডি করার জন্য নিয়ে নিচ্ছি তেল। তারপরে এখানে মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি প্রায় 2 কেজির মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম 2 ধরনের, হলুদ, লাল, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, একটু গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তারপরে একটু জিরার গুঁড়া, একটু ধনিয়া, টেস্টিং সল্ট, এরপর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া এবং টমেটোর সস। এগুলো দিয়ে ভালো মতো প্রথমে কড়াইয়ের মধ্যে এটাকে মিক্সড করে নেব। চুলার জাল না ধরায় এটাকে সুন্দর করে মিক্সড করে নেব। জালটা ধরাইলে কিন্তু মাংসটা দলা পাকিয়ে যাবে। মিক্সড করার পরে আমি এখন চুলার জাল ধরায় এটাকে জাল দিতে থাকবো একদম ঝুরো ঝুরো হওয়া পর্যন্ত। এই যে ঝুরো ঝুরো হয়ে গেছে, আস্তে আস্তে আমি ধৈর্য ধরে এটা কিন্তু রান্না করতে হয়েছে। এবার আমি পরোটা বানাবো। পরোটা বানানোর জন্য আমি খামিরগুলোকে ছোট ছোট ভাগ করে নিয়েছি। এবার একটা পরোটা এই যে বেলে নিচ্ছি, লম্বা করে বেলে নিচ্ছি। মাঝখানে দিয়ে দিলাম প্রথমে কিমা, আমি সাথে চিজ দেব একটু স্বাদের জন্য, দিয়ে দিলাম উপরে চিজ। এটাকে এখন পরোটার শেপ দিয়ে দেবো। এই যে পরোটার মতো করে ভাঁজ করে নিচ্ছি। উল্টা একটু চেপে দিলাম, এটাকে আমি আর বেলবো না, হাত দিয়ে একটু চেপে চেপে নিছি। এবার ভাজতেছি আস্তে আস্তে একটু স্লো হিটে এটাকে ভেজে নিয়েছি। এভাবে সবগুলো ভেজে যে আমি একটু কেটে দেখাচ্ছি। ভিতরটা কি সুন্দর ফুলে নরম হয়ে গেছে এবং ভিতরে পুরটা, এটা কিন্তু তেল একদমই কম, কম তেলে ভাজা। এই যে আমি ফাঁক করে দেখাচ্ছি যে পুরগুলো সুন্দর। এটা কিন্তু খেতে বেশ মজা এবং স্বাস্থ্যসম্মত, যেহেতু তেল খুব কম পরিমাণে, আমরা যেভাবে পরোটা ভাজি ওরকম না, খুব কম তেলে এটা ভাজা। নিশ্চয়ই আপনাদের সবাই ভালো লাগবে আমার ভিডিওটা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।